দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। আজকে আসলে দ্বিতীয় দিনের মতো কিন্তু নৌযান শ্রমিকদের যেটি কর্মবিরতি সেটি কিন্তু চলছে। আমরা এখন রয়েছি ঠিক উত্তরবঙ্গের যেটি প্রধান নৌবন্দর বাঘাবাড়ি নৌবন্দর। যদি আপনাদের একটু দেখাই, আপনি দেখতে পারবেন যে এই যে নৌযান যেটি শ্রমিকদের কর্মবিরতি আজকে দ্বিতীয় দিন চলছে, যে কারণে কিন্তু আজকে এই বাঘাবাড়ি নৌবন্দরে কিন্তু পণ্যবাহী কোনো জাহাজ কিন্তু আজকে এই বাঘাবাড়ি বন্দরে আসেনি। গত কয়েকদিন ধরে যে জাহাজগুলো রয়েছিল সেই জাহাজগুলো কিন্তু ঠিক বাঘাবাড়ি নৌবন্দরে কিন্তু নোঙর করে রয়েছে। তবে এই ধর্মঘটের কারণে যেটি দেখেছি যে এই জাহাজ থেকে যে পণ্য, সেই পণ্য কিন্তু খালাস কার্যক্রম গতকাল থেকেই বন্ধ রয়েছে, যে কারণে যে বাঘাবাড়ি নৌবন্দরে প্রতিদিনের যে কর্মচঞ্চলতা থাকতো সেটি কিন্তু নাই। অনেকটাই কিন্তু সেখানে আমরা দেখেছি স্থবিরতা বিরাজ করছে। ঠিক এই বাঘাবাড়ি নৌবন্দর থেকে কিন্তু উত্তরবঙ্গের যেটি 16 জেলায় সেখানে সার, সিমেন্ট, কয়লা সহ অন্যান্য যে পণ্য, সেই পণ্যগুলো কিন্তু আসলে সরবরাহ করা হয়। কিন্তু গত 2 দিনের কিন্তু এই কর্মবিরতির কারণে কিন্তু সবকিছু আসলে বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা নৌযান শ্রমিকদের সাথে, তারা যেটি বলছে যে তাদের যে দাবি যে চাঁদপুরের যে তাদের মাস্টার সহ 7 জাহাজের যে 7 শ্রমিক সেখানে নিহত হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের কিন্তু প্রতিবাদ এবং বিচার এবং তাদের যে ক্ষতিপূরণ সহ অন্যান্য দাবিগুলো তারা করছে, সেই দাবি আসলে না মানা পর্যন্ত কিন্তু তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবে, এমন কথা কিন্তু আসলে যারা নৌযান শ্রমিক নেতৃবৃন্দ তারা কিন্তু জানিয়েছে। তবে আজকের যেটি চিত্র আমরা সকাল থেকে দেখেছি যে বাঘাবাড়ি নৌবন্দরে কিন্তু সব ধরনের পণ্যবাহী যে জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং এই বন্দরের যে কার্যক্রম সে কার্যক্রমও কিন্তু বন্ধ রয়েছে। শাকিল। হীরক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আহসান সাদিক। সাদিক, শ্রমিকরা কি বলছেন? শাকিল, শ্রমিকরা কিন্তু বলছেন যে তাদের যে সকল দাবি দেওয়া রয়েছে এগুলি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে কর্মবিরতি আছে সেটিকে কিন্তু তারা অব্যাহত রাখবেন। এবং আজকে সকাল থেকে নারায়ণগঞ্জ নদী বন্দরের অবস্থা যদি আপনাকে জানাই, তাহলে কিন্তু যে সকল পণ্যবাহী নৌযানগুলি রয়েছে সেগুলি কিন্তু একদম ছেড়ে যায়নি, বরঞ্চ কালকে বা কালকের আগের দিন পর্যন্ত যে সকল নৌযান পণ্যবাহী রয়েছে সেগুলো কিন্তু ঘাটে অবস্থান করতে দেখছি। এবং নারায়ণগঞ্জের যে 5 নং ঘাট থেকে শুরু করে নিতাইগঞ্জ পর্যন্ত যে ঘাটগুলি রয়েছে সেই সকল ঘাটগুলিতে কিন্তু যে নৌযান শ্রমিকরা তারা কিন্তু আসলে বিক্ষোভ করছে এবং তাদের কর্মবিরতি তারা পালন করছেন। এবং বলা যায় যে ঘাটগুলিতে মূলত আসলে শুনশান নীরবতায় আসলে পালন করছে। তো এই ক্ষেত্রে যে সাধারণ কর্মীরা রয়েছেন তারা একটি কথা বলছেন যে আসলে তাদের যে প্রতিদিনের আসলে দিনেরটা দিনেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তো এই বন্ধ থাকার কারণে কিন্তু তাদের জীবিকা বা উপার্জনে কিন্তু একটু ব্যাঘাত ঘটছে। তো শাকিল, বলা যায় আসলে নারায়ণগঞ্জের ভিতরে যে কর্মবিরতি সেটির পুরোভাবে কিন্তু আসলে নারায়ণগঞ্জের নদী বন্দরে আমরা গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আসলে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আসলে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।